পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরে অবস্থিত ভক্তি, শ্রদ্ধা ও পূজার স্থান মাতা ভবতারিণী বা মাতা কালীর মন্দির। আপনি জানেন এই মন্দির কবে এবং কেন নির্মিত হয়? শ্রী শ্রী রামকৃষ্ণদেব কতদিন এই মন্দিরের পূজারী ছিলেন? কেন ভক্তরা সুরক্ষা, মোক্ষলাভ ও মুক্তির জন্য এই মন্দিরে আসেন? দক্ষিণেশ্বরের কালী মন্দির ধর্ম, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির সঙ্গমস্থল। এটি কলকাতা এবং তার বাইরের জেলাগুলির তৎসহ সারা ভারতের হিন্দু তীর্থযাত্রীদের একটি অন্যতম প্রধান তীর্থস্থান। এই ভিডিওতে আমি জানাবো এই মন্দিরের ব্যাপারে এমন কিছু তথ্য যা আপনার সত্যি জানা প্রয়োজন। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা আমাকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেবে। আর নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। দক্ষিণেশ্বরের কালী মন্দির এবং রামকৃষ্ণ পরমহংস অবিচ্ছেদ্যভাবে যুক্ত। 1855 থেকে 1886 সাল পর্যন্ত এই মন্দিরের পুরোহিত হিসাবে কাজ করেছিলেন, অর্থাৎ 30 বছরেরও বেশি। এই সময় তিনি গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং পরমানন্দের অবস্থার সম্মুখীন হয়ে দেবী কালীর প্রতি গভীর ভক্তিতে নিজেকে নিমজ্জিত করেছিলেন। মন্দিরের আশেপাশে ধ্যান, জপ এবং তপস্যা সহ রামকৃষ্ণদেবের তীব্র আধ্যাত্মিক অনুশীলনের স্থান হয়ে উঠেছিল। ধর্মীয় স্থান ছাড়াও দক্ষিণেশ্বরের মন্দির কমপ্লেক্স একটি নির্মল, শান্ত এবং মনোমুগ্ধকর পরিবেশ প্রদান করে। পুরো কমপ্লেক্সটি বিস্তীর্ণ বাগান, ইটের পথ সহ একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এটি কোলাহলপূর্ণ শহরের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। গুড মর্নিং। এখন ভোর 5:25। গ্যারেজ থেকে গাড়ি বার করছি, কারণ এখন আমাদের গন্তব্য দক্ষিণেশ্বরের মন্দির এবং মা ভবতারিণীর দর্শন ও পুজো দেওয়া। আকাশের গাঢ় কালো রং পাতলা হতে শুরু হয়েছে, আর তার সাথে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন সোদপুর ক্রস করে আমরা এগিয়ে চলেছি পানিহাটির দিকে। আলো কিছুটা ফুটেছে, তবে স্ট্রিট লাইট এখনও জ্বলছে। রাস্তা পুরোই ফাঁকা বলা যেতে পারে। জাস্ট হাতে গোনা কয়েকটা বাস রাস্তায় দেখা যাচ্ছে। এখন সকাল 5:50 বাজে। 6টার মধ্যে পৌঁছে যাব আশা করছি, এবং আমাদের টার্গেটও তাই আছে, 6টার মধ্যে পৌঁছানো। মেন গেট দিয়ে প্রবেশ করব। এখন দুটো লরি আছে আগে, যার জন্য গাড়ি আগাচ্ছে না। এখন আলো হোক না। এটা দক্ষিণেশ্বর মন্দিরের বাইরেটা। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখন আমি যাব স্নান করতে। স্নান করে যখন পুজো দিতে যাব তখন আমি ক্যামেরা, মোবাইল রেখে যাব। এই চলেছি মন্দিরের দিকে। এই দক্ষিণেশ্বর মন্দির বাইরের থেকে। সামনেই আগালে গঙ্গার ঘাট। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন 19 শতকের একজন রহস্যবাদী, যিনি আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। 30 বছরেরও বেশি সময় তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ছিলেন। মা শারদা সহ তাঁর অনেক শিষ্য ছিল। মা শারদাই পরে তাঁর স্ত্রী হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের জন্য দক্ষিণেশ্বরের কালী মন্দির আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং জ্ঞান অর্জনের জন্য ভক্তদের একটি প্রধান তীর্থ হয়ে উঠেছিল। ঠাকুর রামকৃষ্ণর মৃত্যুর পর তাঁর শিষ্য, বিশেষ করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে অবস্থিত। এটি দক্ষিণেশ্বরের গঙ্গা ঘাট বা রানী রাসমণি ঘাট, আমাদের পবিত্র গঙ্গা নদী, আর এটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। হিন্দু ধর্মে গঙ্গা নদীতে ডুব দেয়া বিশেষ পবিত্র বলে মনে করা হয়। আমিও যাব ডুব দিতে। তারপর মায়ের দর্শন ও পুজো দিয়ে নাট মন্দিরে বসে কিছুটা সময় কাটাবো। তারপর 12 শিব মন্দির দর্শন করব এবং রাধাকৃষ্ণর মন্দির দর্শন করার পর
রামকৃষ্ণদেবের শয়নকক্ষ দর্শন করে ওখানেই বসে আমরা প্রসাদ গ্রহণ করব। তারপর বাইরে এসে আমরা ব্রেকফাস্ট করব। ঘাটটির সুন্দর কাঠামো, যার ধাপগুলি নদীতে নেমে গেছে। এটা মন্দির কমপ্লেক্স। সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে, এখন 7টা বাজে। 1 ঘন্টা হয়ে গেল আমরা মন্দিরে এসেছি। সকালে একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা ফাঁকা ছিল। সুন্দরভাবে মায়ের দর্শন হলো। পুজোর ডালা নিয়ে আমরা গিয়েছিলাম ভেতরে। জেনে নিই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের নির্মাণের কথা। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি 19 শতকের মাঝামাঝি রানী রাসমণি দ্বারা নির্মিত হয়। রানী রাসমণি জাতিগতভাবে একজন মাইশ্য ছিলেন এবং মানুষের প্রতি তার অগাধ ভালোবাসার জন্য তিনি সুপরিচিত ছিলেন। 1847 সালে রানী রাসমণি দেবী মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানানোর জন্য হিন্দুদের পবিত্র শহর কাশী যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতোই 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী, প্রয়োজনীয় সামগ্রী সহ যাত্রার জন্য প্রস্তুতি নেন। কিন্তু যাত্রা শুরুর আগের রাত্রে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান, যে স্বপ্নাদেশে বলা হয় যে বেনারস যাওয়ার আর দরকার নেই। মা বলেন, আমি এখানেই প্রতিষ্ঠিত হব। গঙ্গা নদীর তীরে আমার জন্য একটি মন্দির তৈরি কর। রানী রাসমণি আর বিলম্ব না করে হুগলি নদীর তীরে একটি বিশাল জমি ক্রয় করে মন্দির নির্মাণের কাজ শুরু করলেন। 1855 সালে দক্ষিণেশ্বরের হুগলি নদীর তীরে মহান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মা ভবতারিণীর মূর্তি স্থাপিত হয়। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত, যা 9টি চূড়া দ্বারা নির্মিত। মূল মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং এর উচ্চতা 100 ফুটেরও বেশি। গর্ভগৃহে মা ভবতারিণীর মূর্তি আছে, যা কালো মার্বেল দিয়ে তৈরি। মন্দির প্রাঙ্গণে শিব, রাধাকৃষ্ণ সহ অন্যান্য আরও 12টি মন্দির আছে। এখানে একটি বড় নাট মন্দিরও রয়েছে, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মন্দিরটি শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর সাথে সংযোগের জন্যও গুরুত্বপূর্ণ। এখন আমরা যাব খাবার জন্য। দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি, আর এখানে ব্রেকফাস্ট মানে লুচি মিষ্টি সব না খেয়ে চলে যাব এটা হয় না। তাই এখন আমরা এখানে খেতে যাব। দেখুন এতক্ষণ খালি ছিল, এবার মানুষের ঢল নামছে আস্তে আস্তে। ভিড় দেখলেই বুঝতে পারবেন। দেখুন সব এসেছে, পুণ্যার্থীরা আসছে এক এক করে। এবার ভিড় হবে। মেনু চার্ট, কচুরি 4 পিস 50 টাকা। আমরা ওটারই অর্ডার দিলাম। সাম্বার বড়া আছে, দই বড়া আছে, লস্যি আছে, চা আছে, রসগোল্লা, গোলাপ জামুন, দই 200 গ্রাম, ছোলার ডাল 1 প্লেট 30 টাকা, আলু কারি 1 প্লেট 30 টাকা, চানা মশলা 1 প্লেট 50 টাকা, পনির বাটার মশলা ধোসাও আছে। বাহ। ইডলি 3 পিস 60 টাকা, প্লেন ধোসা 70 টাকা। ও এদিকে ইংলিশেও আছে। যাই হোক, আমরা এখন খাবার জন্য এসেছি ফুড প্লাজার ভোজনালয়ে। খেয়ে চা খাবো, খেয়ে দই বড়া খাবো। এসে গেছে আমাদের কচুরি 3 প্লেট। একটা আমি খাবো না। হ্যাঁ, দুটো। আর নেবে দাও, বাস। গরম গরম কচুরি। এই আছে দই বড়া, রসগোল্লা ভালো বানিয়েছে। কচুরি একটা দই বড়া। আমি রসগোল্লা না করেছিলাম। দক্ষিণেশ্বরে এসেছি আর স্কাইওয়াকে উঠবো না, এটা হয়?
আমরা এসকেলেটর দিয়ে উঠছি আর কিছু মানুষ নিচের দিকে নামছে। এই স্কাইওয়াকটি 340 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া। উঁচু হাঁটার পথ, কাঁচ ও স্টিল দিয়ে এটি তৈরি। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির এই দক্ষিণেশ্বরের মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রী এবং পর্যটকদের চলাচল সহজ করার জন্য 2018 সালে এটি উদ্বোধন করা হয়। এই স্কাইওয়াকটি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের কাছে শুরু হয়ে মন্দিরের প্রবেশ গেটের কাছে শেষ হয়। স্কাইওয়াকটিতে 14টি এসকেলেটর, 4টি লিফট এবং সহজে প্রবেশের জন্য সিঁড়ি দিয়ে সাজানো। স্কাইওয়াকটি কাঁচ দ্বারা ঘেরা এবং এটি একটি ট্যুরিস্ট আকর্ষণও হয়ে উঠেছে। মেট্রো, বাস, অটো, রিক্সা ইত্যাদি থেকে নেমে স্কাইওয়াকে উঠে আপনি মন্দিরের দিকে যখন এগিয়ে আসবেন তখন একের পর এক মন্দিরে পুজো দেবার সামগ্রীর দোকান দেখতে পাবেন, আর ঠিক তার বিপরীত দিকে যাবেন তখন আপনি একের পর এক আকর্ষণীয় উপহারের ও খাবারের দোকান দেখতে পাবেন। এবার আমরা এসকেলেটর দিয়ে নিচে নামবো। মন্দির কমপ্লেক্সের আশেপাশে অনেক ছোট ছোট দোকান ও স্টল রয়েছে। এই দোকানগুলি বিভিন্ন ধরনের ধর্মীয় আইটেম, সুভিনিয়ার এবং লোকাল খাবার বিক্রি করে। তবে হিন্দু দেবদেবীর মূর্তি, পূজার সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী, ফ্রিজ ম্যাগনেট, টি শার্ট, দক্ষিণেশ্বরের কালী মন্দির ও বিভিন্ন রকম দেবদেবীর ছবি, শাড়ি, কুর্তা এবং ঐতিহ্যবাহী পোশাকও এখানে পাবেন। এখানে প্রচুর ভালো ভালো শঙ্খ পাওয়া যায়, যা হিন্দু ধর্মে শুভ বলে বিবেচিত হয়। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন।